আল্লাহ তাআলার 5টা নিয়ামত দেওয়ার পরে একটা আদেশ দিলেন। সেই আদেশটা কি ছিল? লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। ফাআযাল্লাহুমাশ শাইতান, ফাআযাল্লাহুমাশ শাইতান, আর শয়তান তাদেরকে পদস্খলিত করলো, শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো। 5টা বড় বড় নিয়ামত দেওয়ার পরে একটা আদেশ করলো, আর আদম সন্তান সে একটা আদেশ মানতে পারল না, সেই গাছের নিকটে গেল এবং সেই গাছের ফল খেয়ে ফেলল। মহান আল্লাহ তাআলার 5টা নিয়ামত দেওয়ার পরে আদম সন্তান একটা আদেশ মানতে পারে না। এতগুলো নিয়ামত দেওয়ার পরে মহান আল্লাহ তাআলার একটা আদেশ আদম সন্তান মানতে পারে না। এরপরে মহান আল্লাহ তাআলা কি করছেন? ওয়াকুলনাহ বিতু, যাও, আমার এতগুলো নিয়ামত দেওয়ার পরে তুমি যখন আমার একটা আদেশ রাখতে পারলে না, ওয়াকুলনাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, যাও তোমরা জান্নাত থেকে জমিনে চলে যাও, জমিনে বিচরণ করো, জমিনে চলাফেরা করো, এবং জেনে রাখো শয়তান তোমাদের শত্রু। এই কথা বলার পরেও মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনার সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক শেষ হয়ে যায়নি। আপনাকে যখন মহান আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, যখন মহান আল্লাহ তাআলার সকল অনুগ্রহকে পিছনে ফেলে শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন, জান্নাত থেকে দুনিয়ায় বিতাড়িত হয়ে চলে আসলেন, তখনও মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, করুণা, ভালোবাসা বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। তিনি কি বলছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে তার গুনাহের কারণে, তার পাপের কারণে ক্ষমা প্রার্থনা করার, ইস্তেগফার করার সুযোগ মহান আল্লাহ তাআলা দিচ্ছেন। শুধু দিচ্ছেন তা নয়, দোয়া করার জন্য, ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য যে শব্দগুলো প্রয়োজন সেই শব্দগুলো শিখিয়ে দিচ্ছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, শিখিয়ে দিচ্ছেন, ফাতাবা আলাইহি, আর আল্লাহ তাআলা সেই তওবা, সেই ইস্তেগফার কবুল করে নিচ্ছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি পরম করুণাময় এবং তওবা কবুলকারী। ইমাম সাহেব সলাতে শতদিন আপনার সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করেছে। কোনো দিন কি উপলব্ধি করেছেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবেসে, কতটা অনুগ্রহের সাথে, কতটা করুণার সাথে, কতটা ভালোবাসার সাথে আপনাকে ফেরেশতাদের কথা উপেক্ষা করে একের পর এক আপনার সম্মান বাড়িয়ে আপনাকে সৃষ্টি করেছেন? শুধু সৃষ্টি করেননি, আপনার গুনাহের কারণে আপনাকে ক্ষমা প্রার্থনা করার বাণী শিক্ষা দিয়েছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোরআন বুঝে পড়েন, কোরআন অনুবাদ সহকারে পড়েন, উপলব্ধি করে পড়েন, অনুভূতি সৃষ্টি করে পড়েন। আরব উপদ্বীপের যে অঞ্চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, সেই আরব উপদ্বীপের অবস্থা ছিল জাহেলিয়াত, মূর্খতা, অজ্ঞতায় পরিপূর্ণ। মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, বিভেদ পূর্ণ ছিল। মানুষ আল্লাহর ইবাদতের চাইতে তাগুতের ইবাদতের বা তাগুদের ইবাদত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এরকম একটা পরিস্থিতিতে যখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, তখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনের দিকে আহ্বান করার জন্য, মানুষকে দিনের দিকে নিয়ে আসার জন্য যেই বস্তু বা যে কথা বা যে বাণী পাঠিয়েছিলেন তা আমাদের সামনে আল কোরআন নামে পরিচিত। মহান আল্লাহ তাআলা এই গ্রন্থ শুরু করার পূর্বে বলছেন, আলিফ লাম মিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থে লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। এই কথাটুকু বলার পরে মহান আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যেটি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমরা রমাজান মাসে পবিত্র কোরআনকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হচ্ছে এই কোরআন নিয়ে বা এই কোরআন সম্পর্কে একজন মুসলিমের কতটুকু ধারণা, এই কোরআন একজন মুসলিম কতটুকু নিজের হৃদয় দিয়ে, নিজের হৃদয়ের গভীর থেকে, বা এই কোরআনের কতটুকু অর্থ একজন মুসলিম বুঝেছে, বা বাংলাদেশের বাংলাভাষী মুসলিমগণ এই কোরআনটাকে কতটুকু অনুভব করতে পেরেছে। ওমর রাদিয়াল্লাহু থেকে নিয়ে শুরু করে আরব উপদ্বীপের অধিকাংশ মানুষই যে ইসলাম গ্রহণ করেছিল, সেই ইসলাম গ্রহণের দ্বীনের পথে টিকে থাকার মূল কারণ কিন্তু আল কোরআন ছিল। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি সেটা মানুষের হেদায়েতের জন্য দিয়েছি। আল কোরআন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু যেই কোরআন মানুষকে হেদায়েত করেছিল, দ্বীনের পথে নিয়ে এসেছিল, সেই কোরআন সম্পর্কে একজন বাঙালি মুসলিমের, একজন বাংলাভাষী মুসলিমের ধারণা কতটুকু স্পষ্ট। কোরআন নিয়ে কথা বলতে গেলে যে কথাটা আমার কাছে সর্বপ্রথম আসে বলে মনে হয়, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা যখন মুনাফিকদের কথা বলছেন বা কাফেরদের কথা বলছেন, তখন তিনি একটা শব্দ অনেক জায়গায় উচ্চারণ করেন, সেটা হচ্ছে ওয়ালাকিন লা ইয়াশউরুন। ইয়াকিলুন নয়, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা অনুধাবন করতে পারে না। বা তারা কি অনুধাবন করে না, অনুভব করে না? অনুভব করা, উপলব্ধি করা, অনুভূতিতে আঘাত হানা, অর্থাৎ আমার বাণী, আমার কোরআন তাদের কি হৃদয়ে, তাদের অন্তরে কি আঘাত হানে না? তাদের অনুভূতিতে কি করাঘাত করে না? উপলব্ধি একটি গুরুত্বপূর্ণ জিনিস। অনুভব করা, নিজের অনুভূতিতে কোনো কিছুর আঘাত হানা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মহান আল্লাহ তাআলা লা ইয়াকিলুন কথা বলার সাথে সাথে, ইয়ালামুন বলার সাথে সাথে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ইয়াশউরুন। আমাদের অনেকের মাঝে ইয়াকিলুন বোঝার সক্ষমতা আছে, আমাদের অনেকের মাঝে জানার সক্ষমতা আছে, জানে, কিন্তু শুউর, ইহসাস নেই, অনুভূতি নেই। আপনি একজন মানুষকে, আমি আপনাকে অনুভূতির গুরুত্ব বুঝাই, একজন মানুষ আপনাকে ভালোবাসে, আপনি তার ভালোবাসাটা জানেন, আপনি তার ভালোবাসাটা বোঝেন যে সে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি তার ভালোবাসার মূল্যটা তখনই দিতে পারবেন যখন আপনি তার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন, যখন তার ভালোবাসাটা আপনার হৃদয়ে আঘাত দিবে। তো কোরআন হচ্ছে এমন একটি জিনিস যেটা মানুষের হৃদয়ে আঘাত আনার মতো, মানুষের উপলব্ধিতে করাঘাত করার মতো। কোরআনে মহান আল্লাহ তাআলা আমার কাছে যে দ্বিতীয় যে বিষয়টা মনে হয়েছে, সেটা হচ্ছে একজন মুসলিমের কোরআনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা কোরআনকে বা কোরআনকে সম্বোধন করে যে কথাগুলো বলেছেন, সেগুলো একজন মুসলিমের জানা। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি। আর আপনি যখন জানতেন না যে কিতাব কি, আপনি যখন উপলব্ধি করতে পারতেন না যে ঈমান কি, তখন আমরা আপনার কাছে নূরান আলো পাঠিয়েছি, নাহদি বিহি, যার দ্বারা আমরা আপনাকে হেদায়াত পথ প্রদর্শন করিয়েছি। মহান আল্লাহ তাআলা কোরআনকে আলো বলেছেন, নূর বলেছেন, আলো যেটা মানুষকে পথ প্রদর্শন করায়। মহান আল্লাহ তাআলা কোরআনকে উদ্দেশ্য করে অন্যত্র বলছেন যে আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিদ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। কোরআনবিহীন একজন মানুষ হচ্ছে অন্ধকার রাত্রিতে আলোবিহীন চলা একজন মানুষের ন্যায়, অথবা কোরআনবিহীন একজন মানুষ হচ্ছে মৃত মানুষের ন্যায়। মহান আল্লাহ তাআলা বলছেন আওয়ামান কানা মাইতান,
ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। যার কাছে কোরআন নেই, যে কোরআন বোঝে না, যে কোরআন পড়ে না, কোরআনের অর্থ উপলব্ধি করতে পারে না, সে হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়। কোরআন যে বোঝে না, যে উপলব্ধি করতে পারে না, সে হচ্ছে অন্ধকার রাত্রে চলা ব্যক্তির ন্যায়। কোরআনকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। লাউ আনজালনা, যদি আমরা অবতীর্ণ করতাম, হাদাল কোরআন, এই কোরআনকে, যেটা তোমাদের সামনে এখন পাঠ করা হচ্ছে, আলা জাবালিন, কোনো পাহাড়ের উপরে, আমরা যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে, লারাআইতাহু, তো আপনি দেখতেন ওই পাহাড়কে, খাশিআন, ভীত সন্ত্রস্ত, খাশিআন, ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ। কোরআনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু, যদি আমরা এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন সেই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই কোরআন আপনার সামনে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতে, জালসায়, প্রোগ্রামে তেলাওয়াত করা হয়। এই কোরআন আপনার সামনে সকাল সন্ধ্যা আপনি নিজে পড়েন, আপনার সামনে পড়া হয়, আপনার সামনে আপনার সন্তান পড়ে, মাদ্রাসার ছাত্ররা পড়ে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, যে কোরআন আপনার পড়ার পরে কতদিন এটা মনে হয়েছে যে কোরআন পড়ার সাথে সাথে আপনার হৃদয়ের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে? কতদিন মনে হয়েছে যে আপনি সকালে যখন কোরআন তেলাওয়াত করছেন, তখন কোরআনের তেলাওয়াতের সাথে সাথে আপনার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছে? কতদিন এমন হয়েছে যেই দিন কোরআন আপনার হৃদয়ে দাগ কেটে চলে গেছে? কতদিন এরকম হয়েছে যেই দিন কোরআন তেলাওয়াত করতে করতে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আপনি কোরআনটা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে, আল্লাহর মহত্বের সামনে, আল্লাহর আজমাতের সামনে, আল্লাহর জাবারুতিয়াতের সামনে সিজদায় পড়ে গেছেন? একদিনও হয়নি, কোনো দিনই হয়নি। মানে আপনার সমাজের যে হাফেজ আছে, যে ইমাম সাহেব আছে, যারা ইমাম সাহেবের পেছনে সলাত আদায় করছে, তারা কেউ লা ইয়াশউরুন, উপলব্ধি করে না। যে তেলাওয়াত করছে সেও উপলব্ধি করে না, যে ওই ইমামের পিছনে কোরআন শুনছে সেও উপলব্ধি করে না। কোরআন পড়া আছে, কোরআন মুখস্থ আছে, কোরআন জানা আছে, কোরআনের ফাহাম আছে, কিন্তু কোরআনের উপলব্ধি নাই। কোরআন আপনার হৃদয়ে আঘাত হানে না। এই আঘাত না হানার সবচেয়ে যেটা বড় কারণ, সেটা হচ্ছে আপনি এখনো বোঝেননি যে কোরআন কার কথা, কোরআন কার কালাম, কোরআন কি জিনিস। কোরআনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী শব্দটাও অনুভবের প্রয়োজন আছে, উপলব্ধি করার প্রয়োজন আছে। আমি শুধু আল্লাহর বাণী বলে চলে গেলাম, কথাটা এভাবেই থেকে গেল। আল্লাহর বাণী, এটা উপলব্ধি করার প্রয়োজন আছে। আল্লাহর বাণী, এটা উপলব্ধি করার প্রয়োজন কিভাবে? আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এখানে একজন সাধারণ ব্যক্তির এই মাইকে কথা বলা আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই মাইকে কথা বলা, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। তফাৎ নাই? দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন সাধারণ মানুষ কথা বললে আপনার মনোযোগ একবার ওই দিকে যাবে, আর একবার এই দিকে যাবে, একবার পেছনে যাবে, আর একবার সামনে যাবে, একবার বাড়িতে যাবে, একবার দোকানে যাবে। কিন্তু এই জায়গাতেই বসে যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলে, আপনার মনোযোগটা একগ্র, মানে একদম লেগে থাকবে তার কথার সাথে সাথে। আপনি তার কথার সাথে সাথে চলতে থাকেন। একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে জীবন পরিবর্তন করে ফেলবেন, একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন দাড়িটা ছেড়ে দিবেন, একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন টাকনোর উপরে প্যান্ট পরবেন। আপনি তার কথার সাথে সাথে চলতে থাকেন, কেননা আপনি তার কথাগুলো উপলব্ধি করেন, তার কথাগুলো আপনার হৃদয়ে দাগ কেটে যায়।
কেন আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আপনার মনে দাগ কাটে। যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা, উনি যা বলছেন তা সত্য বলছেন, যা বলছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলছেন। এই জিনিসটার অভাব রয়েছে কোরআনের বাণী যে তেলাওয়াত করছে তার সাথে, এবং কোরআন যে শুনছে তার সাথে। ও বুঝতেই পারেনি যে আমি যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করলাম, তখন আমি মহান আল্লাহ তাআলার কথা শুরু করলাম। ও বুঝতেই পারেনি আমি যখন কুল আউযু বিরব্বিন নাস বলে সূরা নাস শুরু করলাম, তখন আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর রাজাধিরাজ, পৃথিবীর সৃষ্টিকর্তা, পৃথিবীর একমাত্র মালিক, যিনি আমাকে খেতে দিয়েছেন, যিনি আমাকে বসার সক্ষমতা দিয়েছেন, যিনি আমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, যিনি আমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, তার বাণী আমি তেলাওয়াত করছি। ওর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ও তখন বুঝতেই পারেনি যে আমার সামনে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো সেই সত্তার কথা বলা হচ্ছে, যিনি আমাকে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু দান করতে পারেন। ও বুঝতেই পারেনি যে আমি যে এখন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার আয়াত শুনছি না, অন্যদিকে মনোযোগ দিয়ে আছি, তো আল্লাহ তাআলা আমার কানটাকে এখনই শোনার সক্ষমতা থেকে বঞ্চিত করে দিতে পারেন, আমাকে বধির করে দিতে পারে। ও বোঝেনি যে যখন ইমাম সলাৎ শুরু করলো, কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আমি কোরআন তেলাওয়াত না শুনে যে ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ নিয়ে চলে যাচ্ছি, 1 সেকেন্ডের মধ্যেই মহান আল্লাহ তাআলা আমার এই অপরাধের কারণে আমার ব্রেনকে অচল করে দিতে পারেন। হার্ট অ্যাটাকের মাধ্যমে আমার রুহের সঞ্চালনকে বন্ধ করে দিতে পারেন, প্যারালাইজডের মাধ্যমে আমার ব্রেনকে অচল করে দিতে পারেন, আমার হাতকে অক্ষম করে দিতে পারেন। প্রয়োজন আছে এটা উপলব্ধি করার যে কোরআন আল্লাহ তাআলার বাণী। শুধু আল্লাহ তাআলার বাণী শব্দ পর্যন্ত থেকে গেলে কোরআন আজীবন আপনার বাসাতে থেকে যাবে। ইমাম আপনার সামনে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে যাবে, শতবার রমাজান চলে আসবে, কিন্তু আপনি হেদায়েত লাভ করতে পারবেন না। উপলব্ধির প্রয়োজন আছে, অনুভব করার প্রয়োজন আছে, সাথে সাথে এটাও জানার প্রয়োজন আছে যে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিভাবে তার বান্দার সাথে কথা বলছেন, কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা কিভাবে নিজের কথাগুলো বর্ণনা করছেন। যখন আপনি কোরআন উপলব্ধি করা শিখবেন, কোরআনে মহান আল্লাহ তাআলার কথাগুলো নিজের হৃদয় দিয়ে পাঠ করার চেষ্টা করবেন, তখন আপনি হেদায়েত লাভ করতে পারবেন। আপনাকে আমি তার একটা উদাহরণ দেখাই। মহান আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে, আমি কিছু উদাহরণ দেখাই, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন, যেমন একটা প্রশ্নের জবাব তিনি বলছেন ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল ইসলাহুল লাহুম খায়রুন, আপনি তাদের বলে দিন ইসলাহ করা, সত্যের সাথে থাকা তাদের জন্য উত্তম। ফাইন তুখালিতুহুম, যদি তারা তাদের সম্পদকে তাদেরকে নিজেদের সাথে মিলিয়ে নেয়, ফাইখওয়ানুকুম, তো তারা তোমাদের ভাই। তো এখানে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন আল্লাহ তাআলার কথার স্টাইল হচ্ছে, হে মুহাম্মদ, কুল, আপনি বলে দিন, ইয়াসআলুনাকা কুল ইসলাহুল লাহুম খায়রুন। যখন আবার কথা আসছে এরকম যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তারা আপনাকে শাহরে হারাম সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা কুল কুল ফীহিমা কিতালুন, আপনি তাদেরকে বলে দিন যে হারামের মাসে যুদ্ধ করা মহা অন্যায়। যখন অন্যত্র আবার আসছে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানা, আপনি তাদেরকে বলে দিন যে এই খামর এবং মাইসিরের মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে তাদের জন্য কি রয়েছে? গুনাহ রয়েছে। তো মহান আল্লাহ তাআলা যখন কথা বলছেন ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তখন বারবার একটা শব্দ আসছে, কুল, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন। কিন্তু যখন মহান আল্লাহ তাআলা অন্যত্র নিজের কথা বলছেন, তখন তিনি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, পূর্বে যত জায়গায় জিজ্ঞাসার কথা এসেছে সব জায়গাগুলোর থেকে এই জায়গাটা আলাদা হয়ে গেছে। আগের গুলো ছিল ইয়াসআলুনাক, তারা আপনাকে জিজ্ঞাসা করে, কুল, আপনি বলে দিন।
আমি আপনাকে আসলে কোরআন উপলব্ধি করাতে চাচ্ছি দুই একটা উদাহরণ দিয়ে, মনোযোগ দিয়ে শুনলে হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করছে ওয়া ইযা সাআলাকা ইবাদি, আর যখন আমার বান্দা, ও ইযা সাআলাকা ইবাদি, আর যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন হে মোহাম্মদ আপনি চুপ হয়ে যান। কুল, আর বলেননি মহান আল্লাহ তাআলা, আপনি বলেন এই কথা আর বলেননি। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, তখন এবার আমি বলি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে আমার বান্দা শুনে রাখো তুমি আমার সম্পর্কে জিজ্ঞাসা করছো, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এবার আমি নিজে জবাব দিচ্ছি, আন্নী ফাইন্নী করিব, নিশ্চয় আমি তোমার নিকটে রয়েছি। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারিনি। যখন কথাগুলো ইয়াতিম সংশ্লিষ্ট ছিল, শাহরে হারাম সংশ্লিষ্ট ছিল, মদ জুয়া সংশ্লিষ্ট ছিল, তখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু যখন নিজের সম্পর্কে বান্দা প্রশ্ন করেছে, আল্লাহর সম্পর্কে বান্দা প্রশ্ন করেছে, আল্লাহর সম্পর্কে বান্দা জানতে চেয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন, নিজে এসে বলছেন, বান্দা এবং আল্লাহ তাআলা তার নিজের মাঝে কোনো পার্থক্য, কোনো দূরত্ব সৃষ্টি করতে চান না। এটা হচ্ছে উপলব্ধি, এটা হচ্ছে অনুভূতি। যখন একজন বান্দা ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুন, এই আয়াত পড়ছে, আর ওই বান্দাই যখন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব এই আয়াত পড়ছে, তখন দুই আয়াতের মধ্যে পার্থক্য হওয়া উচিত। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব এই আয়াত পড়ার সময় ইমামের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়া উচিত। এটা অনুধাবন করা উচিত ওই বান্দার, যে মহান আল্লাহ তাআলা আমার জন্য, আমি যখন জিজ্ঞাসা করেছি তখন সকল মাধ্যমকে দূরে হটিয়ে দিয়ে, সকল মাধ্যমকে দূরে হটিয়ে দিয়ে, সকল দূরত্বকে দূরভীত করে দিয়ে নিজে বলছেন আন্নী, আমি ফাইন্নী করিব, আমি নিজে আমার বান্দার নিকটে। এটা হচ্ছে উপলব্ধি, এটা হচ্ছে অনুভব করা কোরআন। আমি আপনাকে নিয়ে যাই আপনাদের কাছে অতীব পরিচিত সূরা এবং অতীব পরিচিত ঘটনা, যেটা আপনারা সবাই জানেন। সূরা বাকারার মধ্যে শুরুতেই আছে, শুরুর দিকে, একদম শুরুর দিকে ৫ থেকে ৫ম পৃষ্ঠায়, যেখানে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলেছেন, যেটা আপনি প্রত্যেক রমাজানে হয় প্রত্যেক রমাজানে শুনেছেন, না হলে সলাতে ইমামের কাছে শুনেছেন, যেখানে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির বর্ণনা দিয়েছে। আমি আপনাকে সেখান থেকে ২-৪টা কথা আপনার সামনে পেশ করে যেতে চাই। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন এবং সেটা ফেরেশতাদের সামনে বললেন যে আমি এই পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতাদের সামনে মহান আল্লাহ তাআলা এই কথা বললেন। তখন মহান আল্লাহ তাআলার এই কথার জবাবে ফেরেশতারা কি বলছে? ক্বালু, তারা বলছে, আতাজআলু ফিহা, আপনি কি এই দুনিয়ায় এমন কাউকে পাঠাবেন, মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি কি এই পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা ফিতনা সৃষ্টি করবে, যারা রক্ত প্রবাহিত করবে? আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, তাহলে মানুষ কেন পাঠাবেন? আমরা মানুষকে পাঠানোর যে কাজ সেটা তো আমরাই করে দিচ্ছি। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথার জবাবে কি বলছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে সৃষ্টি করার প্রথম পদক্ষেপে যখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের বিরোধিতা করলো, তখন মহান আল্লাহ তাআলা আপনার মতো নগণ্য মানুষের পক্ষে নিয়ে কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলছেন ওয়া আল্লামা, মহান আল্লাহ তাআলা যখন তাদের কথাকে, ফেরেশতাদের কথাকে ফিরিয়ে দিয়ে মানুষকে সৃষ্টি করে ফেললেন, ফেরেশতাদের কথাকে ফিরিয়ে দিয়ে মানুষকে যখন সৃষ্টি করে ফেললেন, তখন মহান আল্লাহ তাআলা কি করছেন?
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করে ফেলেছেন আপনার ভালোবাসায়, আপনার প্রতি তার আগ্রহে, কিন্তু এখন আপনার শ্রেষ্ঠত্ব তো ফেরেশতাদের সামনে প্রতিষ্ঠা করতে হবে, আপনার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে স্পষ্ট করতে হবে। তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন, কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তো আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সকল নাম শিক্ষা দিয়ে দিচ্ছেন। সকল বস্তুর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিচ্ছেন। নাম শিক্ষা দিয়ে দেওয়ার পর কি করছেন? সেই বিষয়গুলো, সেই জন্তুগুলো, সেই বস্তুগুলো ফেরেশতাদের সামনে পেশ করছেন। ফেরেশতাদের সামনে পেশ করার পর কি বলছেন? ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি তোমাদের কথায় সাচ্চা সত্যবাদী হও, তাহলে এই যে বস্তুগুলো আছে এই বিষয়গুলোর নাম, বিষয়াদির নাম আমার সামনে বলে দাও। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করলেন। আপনাকে সৃষ্টি করার পর এবার আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছেন। আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কি করছেন? নিজে আপনাকে সকল কিছুর নাম শিক্ষা দিচ্ছেন। নামগুলো শিক্ষা দেওয়ার পরে সেই নাম, সেই বিষয়গুলো ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদেরকে দুর্বল প্রমাণ করে আপনাকে কি করছেন? শ্রেষ্ঠ প্রমাণিত করছেন, আপনাকে সম্মানিত করছেন। আমার কাছে আপনার প্রশ্ন যে আপনি কোনোদিন এই আয়াতগুলো তেলাওয়াত করতে গিয়ে আপনার কি মনে হয়েছিল যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আপনাকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কি কি করেছেন? কোনোদিন কি আপনি অনুধাবন করেছিলেন যে সেই সত্তা যিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, তিনি আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতাদের মুখোমুখি নিজেকে দাঁড় করিয়েছিলেন? এটা কোনোদিন আপনি উপলব্ধি করেননি। শুধু এখানেই শেষ নয়, যখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামের বিষয়াদির সংবাদ দেওয়ার পরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফেললেন, তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শোনো হে ফেরেশতারা, তোমরা আমাকে নিষেধ করেছিলে মানুষকে সৃষ্টি করা থেকে, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে তোমাদের উপর শ্রেষ্ঠ প্রমাণ করেছি, এবার তোমরা এই মানুষকে সেজদা করো। পৃথিবীতে আর কারো জন্য সেজদা করার বিধান নেই। সেজদা শুধু পৃথিবীতে কার জন্য করা হয়? আল্লাহ তাআলার জন্য করা হয়। বান্দা শুধু মাটিতে নিজের এই গুরুত্বপূর্ণ কপাল রাখে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ সেজদা কাকে করিয়েছেন? ফেরেশতাদেরকে করিয়েছেন মানুষের জন্য। এটা কি আপনি কোনোদিন উপলব্ধি করেছেন? আর যে মহান আল্লাহ তাআলার এই ফাসজুদু, তোমরা আদমকে সেজদা করো, এই সেজদার আদেশ যে মানেনি, তার সাথে মহান আল্লাহ তাআলা কি করেছিলেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, আর ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে ফেরেশতাদেরকে দিয়ে সেজদার ন্যায় গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিলেন। সেজদার ন্যায় গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নেওয়ার পর যে সেজদা করেনি, তাকে পুরো পৃথিবীতে সবচেয়ে জঘন্য সৃষ্টিতে পরিণত করে দিলেন। এত জঘন্য সৃষ্টিতে পরিণত করে দিলেন যে সকাল সন্ধ্যা, সলাতে, শুরুতে, শেষে, কোরআন তেলাওয়াত করতে সর্বত্র একজন মুসলিম তেলাওয়াত বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটা মনে হয় আমি আপনাকে বুঝাতে পারছি না, আপনাকে হয়তো আমি উপলব্ধি করাতে পারছি না যে আপনি আল্লাহ তাআলার নিকট কতটা গুরুত্বপূর্ণ সৃষ্টি। আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে কত বেশি। এগুলো সব মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আপনাকে সৃষ্টি করেছেন,
ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আপনাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে আপনাকে ফেরেশতাদের উপরে সম্মানিত করেছেন। সম্মানিত করার পরে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। সেজদা করানোর পরে যে সেজদা করেনি তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছেন। সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করার পরে মহান আল্লাহ তাআলা আপনার জায়গা কোথায় দিয়েছেন? আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়াকে জায়গা কোথায় দিয়েছেন? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো। তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো। সব হয়ে গেল। এবার তোমাদের থাকার জন্য, তোমাদের বসবাসের জন্য আরামদায়ক শান্তিদায়ক স্থান নির্ধারণ করে দিলাম, জান্নাতে বসবাসের জায়গা করে দিলাম। শোনো হে আদম সন্তান, তোমার জন্য আমি এত কিছু করলাম। প্রথমে ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে তোমাকে সৃষ্টি করলাম। ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে সৃষ্টি করার পর তোমাকে সম্মানিত করলাম জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে। তোমাকে জ্ঞান শিক্ষা দিয়ে সম্মানিত করার পর ফেরেশতাদেরকে সেজদা করার আদেশ দিয়ে তোমাকে তৃতীয়বারের ন্যায় সম্মানিত করলাম। ফেরেশতাদেরকে সেজদার আদেশ দিয়ে সম্মানিত করার পর যে তোমাকে সেজদা করেনি, হে আদম সন্তান শুনে রাখো, যে তোমাকে সেই দিন সেজদা করেনি আমি তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্টিতে পরিণত করে দিলাম। শুনে রাখো হে আদম সন্তান, তোমাকে এত কিছু দেওয়ার পর পঞ্চমবার আমি তোমাকে জান্নাতে প্রবেশ করালাম। আরাম আয়েশের সাথে তুমি এখানে থাকো, খাও, পান করো, শুধু আমার একটা আদেশ অনুসরণ করো, শুধু আমার একটা আদেশ অনুসরণ করো। আমি তোমার উপর পাঁচটা বড় বড় নিয়ামত দিয়েছি, আমি তোমার উপর পাঁচটা বড় বড় অনুগ্রহ দিয়েছি। তুমি আমার একটা কথা শ্রবণ করো, লা তাকরাব হাযিহিশ শাজারা ওয়া লা তাকরাব হাযিহিশ শাজারা। হে আদম এবং হাওয়া, তোমরা আমার পাঁচটা বড় বড় নিয়ামতের পর শুধু এই একটি মাত্র বৃক্ষের কাছে, যে আল্লাহ তাআলার পাঁচটা নিয়ামত দেওয়ার পরে একটা আদেশ দিলেন, সেই আদেশটা কি ছিল? লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। ফাআযাল্লাহুমাশ শাইতান, ফাআযাল্লাহুমাশ শাইতান, আর শয়তান তাদেরকে পদস্খলিত করলো, শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো। পাঁচটা বড় বড় নিয়ামত দেওয়ার পরে একটা আদেশ করলো, আর আদম সন্তান সে একটা আদেশ মানতে পারল না, সেই গাছের নিকটে গেল এবং সেই গাছের ফল খেয়ে ফেলল। মহান আল্লাহ তাআলার পাঁচটা নিয়ামত দেওয়ার পরে আদম সন্তান একটা আদেশ মানতে পারে না। এতগুলো নিয়ামত দেওয়ার পরে মহান আল্লাহ তাআলার একটা আদেশ আদম সন্তান মানতে পারে না। এরপরে মহান আল্লাহ তাআলা কি করছেন? ওয়াকুলনাহ বিতু, যাও, আমার এতগুলো নিয়ামত দেওয়ার পরে তুমি যখন আমার একটা আদেশ রাখতে পারলে না, ওয়াকুলনাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, যাও তোমরা জান্নাত থেকে জমিনে চলে যাও, জমিনে বিচরণ করো, জমিনে চলাফেরা করো, এবং জেনে রাখো শয়তান তোমাদের শত্রু। এই কথা বলার পরেও মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনার সাথে মহান আল্লাহ তাআলার সম্পর্ক শেষ হয়ে যায়নি। আপনাকে যখন মহান আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, যখন মহান আল্লাহ তাআলার সকল অনুগ্রহকে পিছনে ফেলে শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন, জান্নাত থেকে দুনিয়ায় বিতাড়িত হয়ে চলে আসলেন, তখনও মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, করুণা, ভালোবাসা বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। তিনি কি বলছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে তার গুনাহের কারণে, তার পাপের কারণে ক্ষমা প্রার্থনা করার, ইস্তেগফার করার সুযোগ মহান আল্লাহ তাআলা দিচ্ছেন। শুধু দিচ্ছেন তা নয়, দোয়া করার জন্য, ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য যে শব্দগুলো প্রয়োজন সেই শব্দগুলো শিখিয়ে দিচ্ছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন, শিখিয়ে দিচ্ছেন, ফাতাবা আলাইহি, আর আল্লাহ তাআলা সেই তওবা, সেই ইস্তেগফার কবুল করে নিচ্ছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি পরম করুণাময় এবং তওবা কবুলকারী। ইমাম সাহেব সলাতে শতদিন
আপনার সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করেছে। কোনো দিন কি উপলব্ধি করেছেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবেসে, কতটা অনুগ্রহের সাথে, কতটা করুণার সাথে, কতটা ভালোবাসার সাথে আপনাকে ফেরেশতাদের কথা উপেক্ষা করে একের পর এক আপনার সম্মান বাড়িয়ে আপনাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, আপনার গুনাহের কারণে আপনাকে ক্ষমা প্রার্থনা করার বাণী শিক্ষা দিয়েছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোরআন বুঝে পড়েন, কোরআন অনুবাদ সহকারে পড়েন, উপলব্ধি করে পড়েন, অনুভূতি সৃষ্টি করে পড়েন। মহান আল্লাহ তাআলা কোরআন, আল্লাহ তাআলার বাণী, এটা জেনে পড়েন, বুঝে পড়েন। মহান আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। মহান আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলার সাথে আপনার আত্মিক সম্পর্ক, রুহের সম্পর্ক বৃদ্ধি পাবে। দ্বীনের প্রতি টিকে থাকা আপনার জন্য সহজ হবে। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন বোঝার, বুঝে পাঠ করার তৌফিক দান করুন এবং সেই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।